আজকাল প্রায় নারী কেলেঙ্কারির ঘটনা শুনতে পাওয়া যায়, এমনকি অনেক দায়ী টুপি পরিহিত মানুষও নারী কেলেঙ্কারির ঘটনায় জড়িয়ে যেতে দেখা যায়। এর কারণ কি এবং এর প্রতিকারের উপায় কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রিয় দর্শক। এই প্রশ্ন উত্তরে বলতে চাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলে গেছেন। তিনি বলেছেন যে, "আমি আমার পরে তোমাদের মধ্যে পুরুষদের জন্য নারীদের চাইতে বেশি ক্ষতিকর কোনো ফিতনার বিষয় আর রেখে গেলাম না।" অর্থাৎ একজন নারী পুরুষের বিভ্রান্তির বা পদস্খলনের কারণ যতটা হতে পারেন, অন্য কোনো কিছুতে পুরুষ এত দ্রুত পদস্খলনের শিকার সাধারণত হয় না। এবং এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে, বনী ইসরাইলের প্রথম ফিতনার কারণ ছিল নারী। এজন্য একজন পুরুষ সর্বোচ্চ সতর্ক থাকবেন। এ হাদিসে কিন্তু নারীকে কোনো দোষারোপ করা হয়নি। সতর্ক করা হয়েছে পুরুষদেরকে যে, তোমাদের সবচেয়ে বেশি পদস্খলন হওয়ার শঙ্কা রয়েছে এই জায়গাটাতে, বিধায় তোমরা সতর্ক থাকবে। এইজন্য দেখবেন ইসলাম জেনা হওয়ার আগে থেকেই মানুষ জেনা থেকে যেন বেঁচে থাকতে পারে বাদ দেওয়ার ব্যবস্থা রেখেছে। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছেও যেও না। অন্যান্য অপরাধের ক্ষেত্রে বলেছেন আল্লাহ অপরাধ করো না। এখানে বলেছেন কাছেও যেও না। কারণ কেউ যদি আসলে কোনো পরনারীর সাথে দেখা সাক্ষাৎ করে, তার সৌন্দর্য অবলোকন করে, তার সাথে আলাপচারিতায় জড়িয়ে পড়ে, এরপর আস্তে, আস্তে ধীরে, ধীরে সে মনে, মনে বা কল্পনার জগতে জেনায় লিপ্ত হবে। এরপরে সুযোগ তৈরি হলে সে সরাসরি জেনায় লিপ্ত হতে পারে এবং যার প্রতি সে আকৃষ্ট হয়েছে তাকে হাতের নাগালে না পেলে যেখানে সেখানে তার যৌন চাহিদাকে চরিতার্থ করতে পারে এবং সমাজে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এজন্য শরিয়া কিন্তু এতগুলো বাঁধ দেওয়ার ব্যবস্থা রেখেছে। তো চতুর্দিকে যে পুরুষদের নারী কেলেঙ্কারির বিভিন্ন ঘটনা শুনতে পাওয়া যায়, এটা পুরুষদের সৃষ্টিগত যে দুর্বলতার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সের কারণে হয়ে থাকে। এটার ঊর্ধ্বে ওঠার জন্য এবং নিজের চরিত্রকে হেফাজত রাখবার জন্য দরকার হলো সেরকম ঈমানি শক্তি, দরকার হলো সেরকম সতর্ক পদক্ষেপ এবং দরকার হলো যথাসময়ে নিজের চরিত্রকে হেফাজত রাখার জন্য বিয়ে-শাদী করা, পরিবারের সান্নিধ্যে থাকা এবং সর্বোচ্চ সচেষ্ট থাকা নিজের চরিত্রকে কলুষমুক্ত রাখবার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়াতমান লিমা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার ২ চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ মুখ এবং তার ২ পায়ের রানের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ তার সম্ভ্রম তথা লজ্জাস্থান, এই সম্ভ্রম এবং লজ্জাস্থান এবং মুখকে যদি কেউ কন্ট্রোলে রাখার, নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব গ্রহণ করে, অর্থাৎ আল্লাহ যা অনুমোদন করেননি সেখানে এই অপাত্রে এগুলোকে ব্যবহার করে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদমাল্লাহুল জান্নাহ, তার জন্য আমি জান্নাতের দায়িত্ব নিলাম। এবং আল্লাহ তাআলা সফল মুমিনদের যে বৈশিষ্ট্য সূরা মুমিনে উল্লেখ করেছেন তার মধ্যে একটা উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে, তাদের সম্ভ্রমকে হেফাজত করে, নিয়ন্ত্রণ করে। ইসলাম আমাদেরকে কন্ট্রোল এবং নিয়ন্ত্রণের কথা শিখিয়েছে। আজকালকার ভোগবাদী পৃথিবীতে আমরা দেখব চতুর্দিকে শুধু ভোগের আহ্বান করা হচ্ছে, নিয়ন্ত্রণের কথা কেউ বলছে না। ইসলাম কিন্তু আমাদেরকে কন্ট্রোল এবং নিয়ন্ত্রণের কথা বলে। এই কন্ট্রোল এবং নিয়ন্ত্রণ না করলে আমরা অপমানের শিকার হব, অপদস্থ হব, পদস্খলন ঘটবে এবং সমাজ নানা রকম বিশৃঙ্খলায় ভরে যাবে। এজন্যই একজন পুরুষ তার নিজেকে পবিত্র রাখার জন্য যদি সর্বোচ্চ চেষ্টা করেন, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেন, যেমন বিবাহ-শাদী করা, তারপরে পরিবারের সান্নিধ্যে থাকা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সতর্ক করেছেন নারী ঘটিত ফিতনার ব্যাপারে, অতএব এ ব্যাপারে সর্বোচ্চ তিনি নিজেকে দূরে রাখবেন এবং সতর্ক অবস্থানে রাখবেন, তাহলে ইনশাআল্লাহ তিনি হেফাজতে থাকতে পারেন। আর যদি কেউ অতিরিক্ত সাহসী হয়ে বা নিজের প্রতি অনেক আত্মবিশ্বাসী হয়ে এদিকে পা বাড়াতে থাকেন, তাহলে একটা সময় তার পদস্খলন ঘটে যাবে। তো তাকওয়ার দুর্বলতার কারণে, ঈমানের ঘাটতির কারণে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার পরে আমল না করার কারণেই কিন্তু আজকে এই লাঞ্ছনা, এই বঞ্চনা এবং এই পদস্খলন পুরুষদের দ্বারায় ঘটে থাকে নারী গঠিত বিষয়ে। আমাদের দরকার হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সর্বোচ্চ আমলে নেওয়া এবং সর্বোচ্চ গুরুত্ব দেওয়া এবং চরিত্রকে হেফাজত করার সংগ্রামে যদি কেউ জয়ী না হয়, তাহলে সে জান্নাতি